আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু রুই মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর বন্ধুরা, চিংড়ি মাছ কেনা হয়েছে, নদীর চিংড়ি মাছ। তো এগুলো কিন্তু খুবই ছোট, তবে খেতে খুব সুস্বাদু। তো এটা এখনও প্রসেস করা হয়নি। আর বন্ধুরা দেখো, এখানে বাটা মাছ আনা হয়েছে। তো দেখো কত সুন্দর চকচকে ঝকমকে, তাই না? একদম সিলভার প্লে বাটনের মতো, রান্না করার পর গোল্ডেন প্লে বাটন হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু পুঁই শাক রান্না করা হচ্ছে। তো সুন্দর করে গ্রেভি করে আলু দিয়ে রান্না করা হচ্ছে। তো এই পুঁই শাক তো খুবই ভালো লাগে খেতে আমার। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু বেশি করে আলু দিয়ে চিকেন রান্না করা হচ্ছে। আসলে আলু নিয়ে তো আমাদের সবসময় কারাকারি পড়ে যায়, তো এই জন্য কিন্তু এখানে একটু বেশি করে আলু দেওয়া হয়েছে, তাহলে কারাকারি করতে করতে মানুষ হাঁপিয়ে যাবে। তো এভাবেই কিন্তু সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছে, ঝাল ঝাল করে। আর আমার তো রসুন অনেক প্রিয়, এই জন্য এখানে কয়েকটাই রসুন দেওয়া হয়েছে। আর রসুন দিলে না খুবই ফ্লেভারফুলও হয়। আর দেখো, এখানে মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়েছে, কারণ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না করা হবে। তো দেখো, চিংড়িটা কিন্তু সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচও দেওয়া হয়েছে। তো এইভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখন দিয়ে দিতে হবে এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো, কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো। আর এখন কিন্তু এটার সাথে মিক্স করে নিয়ে বন্ধুত্বটা বাড়িয়ে দিতে হবে। আর এইভাবে সুন্দর করে রান্নাটা করে নিতে হবে। তারপর কিন্তু এই দুর্দান্ত রান্নাটা হয়ে যাবে। আর আমার যেহেতু চিংড়ি একদম ভাজা ভাজা খেতে অনেক মজা লাগে, তাই মাকে বলেছিলাম আমার জন্য আলাদা করে একটু এভাবে রান্না করে নিও। তো মা কিন্তু আলাদা করে চিংড়ি নিয়ে এভাবে আমার জন্য রান্না করে নিয়েছে। আর বন্ধুরা দেখো, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এই রান্নাটা। তো এরপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো দেখো কত ইয়ামি এসেছে না কালারটা। তো আমার না মিষ্টি কুমড়া দিয়েও চিংড়ি ভালো লাগে, তবে সেটা আমি রাতে খেতে চাই, এই জন্য আমি এখন এই ভাজাটা খেয়ে নেব দুপুরবেলায়। আসলে আমার ভাজা চিংড়ি খেতে খুবই মজা লাগে। তো তোমাদের কার আমার মতো এরকম ভাজা চিংড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর বন্ধুরা, তারপর কিন্তু আমি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। তারপর কিন্তু এই তো এসেছি খাওয়া দাওয়া করতে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি চিংড়ি দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি। তো চিংড়িটা কিন্তু অনেক মজা ছিল, খুবই ফ্লেভারফুল। আসলে নদীর চিংড়ি মাছ তো, এই জন্য খেতে অনেক মজা। নদীর চিংড়ি ছোট ছোট, কিন্তু অন্যরকম একটা স্বাদ, তাই না? অনেক মজা লাগে, একদম বেবি চিংড়ি। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন লাইক দিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, আমি ছোটোবেলায় এই চিংড়িগুলোকে বেবি চিংড়ি বলতাম। তো এই জন্যই কিন্তু হাসলাম। তো এটা খাওয়ার পর কিন্তু এখন কিন্তু আমি একটা ভর্তা খেয়ে নিচ্ছি। এটা হলো পেঁপে ভর্তা। আর এটা কিন্তু আমি সকালবেলা খেয়েছিলাম, তবে এখন একটু খেয়ে নিলাম। আর বন্ধুরা, এখন কিন্তু আমি পুঁই শাক দিয়েছি, আলুটা মজা করে রান্না করা হয়েছিল না, সেটা এখন খেয়ে নিচ্ছি। এত মজা ছিল, একদম দুর্দান্ত, খুবই ফ্লেভারফুল ছিল। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু সেই সবচেয়ে ইয়ামি চিকেনটা আমাকে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো কত লোভনীয়, আমি আর তাকাতেই পারছি না। দেখো অনেক লোভনীয় না? তোমাদের কার লোভ হচ্ছে অবশ্যই আমাদের বাসায় চলে এসো, আর কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের কার এটা দেখে খেতে ইচ্ছে করছে। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি মেখে মজা করে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছিল খেতে। আর বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর দেখি আসরের আজান দিয়েছে। আসরের আজান দেওয়ার পর আমি আসরের নামাজ আদায় করে নিয়েছি। এরপর কিন্তু আমি সবার সাথে বাইরে খেলতে চলে গিয়েছি। আর বাইরে তো অনেক মজা করেছি। তো তোমাদেরকে কালকে যে খেলাগুলোর কথা বলেছিলাম, সেগুলো খেলাধুলাই করেছি। আর তারপর দেখছিলাম আকাশের উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এগুলো দেখে নিলাম। তো অনেক কিছুই দেখেছি। তারপর মাগরিবের আজান দেওয়ার পর বাসায় এসে নামাজ আদায় করে নিয়েছি। আর বন্ধুরা, এখানে কিন্তু স্ন্যাক্সের জন্য
ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজু। তো পেঁয়াজু তো বাসায় বানালেই বেশি মজা লাগে আসলে আমার খেতে, বাহিরেরগুলো একটু বেশি কড়া তেলে ভাজা হয়, এই জন্য আমার খেতে ভালো লাগে না। তো এই জন্য কিন্তু এখানে বাসায় বানানো হচ্ছে, তো এইটাই আমরা কিন্তু খেয়ে নিয়েছি। তো অনেক সময় বাহিরের খাই, তবে ধনিয়া পাতা দেওয়া থাকলে খেতে বেশি ভালো লাগে, তাছাড়া আমার কেমন একটা লাগে। আর বন্ধুরা, তোমরা যে যার মতো এখান থেকে তুলে নিয়ে খেয়ে নাও, আমি কিছু মনে করব না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আল্লাহ হাফিজ।